নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে হস্তক্ষেপ করবেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা বা সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়া, এই সবকিছু কি আসলে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে? ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ায়, ডেমোক্র্যাট হেরে যাওয়ায় আওয়ামী লীগের জন্য কি আসলে সুবিধা হয়েছে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। তবে এই মুহূর্তে একটি খবর জানাতে চাই আপনাদেরকে। লিসা কার্টিস, তিনি সাবেক ট্রাম্প প্রশাসনের একজন হোয়াইট হাউসের কর্মকর্তা, যিনি 2017 থেকে 2021 সাল পর্যন্ত এই এশিয়া অঞ্চলে তিনি কাজ করেছিলেন। তিনি সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যম পিটিআই, সেখানে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের তিনি জঙ্গিবাদ দমনে অসামান্য ভূমিকা রেখেছিলেন। সেই সাথে তিনি বর্তমান সরকারের বা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটুখানি তিনি সমালোচনাও করেছেন বলা যায়। তিনি বলেছেন যে বর্তমান সময়ে জঙ্গি যারা অনেকেই ছেড়ে দেয়া হয়েছে এবং জঙ্গিবাদ ফিরে এসেছে, এমন ধরনের বক্তব্য তিনি রেখেছেন। এখন তিনি তার পুরো ইন্টারভিউটা কি বলেছেন সবকিছু আপনাদেরকে আমি জানাতে চাই। সেই সাথে আমি আপনাদেরকে বোঝাতে চাই, আমি নিজেও বুঝতে চাই এই পুরো ইন্টারভিউ জুড়ে লিসা কার্টিস তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন। আমি নিউজটি পড়ছি ইকোনমিক টাইমস থেকে, আপনারা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন। এখানে শিরোনাম করা হয়েছে, কনসার্নস ইন ইউএস ওভার গ্রোয়িং এক্সট্রিমিজম ইন বাংলাদেশ, শেখ হাসিনা ডিড গুড জব ইন কন্ট্রোলিং ইট, এক্স হোয়াইট হাউস অফিসিয়াল। দেখতে পাচ্ছেন হেডলাইনটিতেও তারা কিন্তু গুরুত্বপূর্ণভাবে তুলে ধরেছেন যে শেখ হাসিনা বিগত সরকারের সময় বা শেখ হাসিনা সরকার জঙ্গিবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তিনি দমন করতে পেরেছিলেন। আর বর্তমানে যে জঙ্গিবাদের উত্থান ঘটেছে সেটা নিয়ে আমেরিকা তারা চিন্তিত বা সেটা নিয়ে তাদের কনসার্ন রয়েছে। এই নিউজটা পড়তে চাই আমি। এই নিউজটা শুরু হয়েছে এরকম ভাবে, লেখা হচ্ছে, there are serious concerns in the US over growing extremism in Bangladesh. A former White House official has said, observing that deposed former Prime Minister Sheikh Hasina did a good job in controlling it. বুঝতেই পারছেন যে বর্তমান সময়ে যেটা বাড়ছে জঙ্গিবাদ, শেখ হাসিনা সেটি আসলে কন্ট্রোল করেছিলেন এবং এটা খুব সিরিয়াস একটা ইস্যু, সেটা বলছেন ইউএস এর জন্য। লিসা কার্টিস, who served as President-elect Donald Trump's সাউথ এশিয়া পয়েন্ট পারসন ইন হিজ ফার্স্ট টার্ম, প্রথম শাসন আমলে ডোনাল্ড ট্রাম্পের, তখন তিনি সাউথ এশিয়া পয়েন্টে ডোনাল্ড ট্রাম্পের হয়ে কাজ করেছিলেন। লিসা কার্টিস has said there is concern about the future and what it could bring to Bangladesh. বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান আবার নতুন করে এটার আসলে ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে, কি হতে যাচ্ছে, সবকিছু নিয়ে তিনি আসলে কথা বলেছেন। তিনি বলেছেন, we are at a critical juncture in Bangladesh. With the overthrow of Sheikh Hasina and efforts to reform the political system, there is a lot of hope. People are hopeful that the democratic process will get stronger, she said on Thursday. এটা বৃহস্পতিবার এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল এবং সেখানে তিনি বলছিলেন যে এই বাংলাদেশের জনগণ শেখ হাসিনা সরকারের পতন বা শেখ হাসিনা সরকার আমলের ডেমোক্রেটিক প্রক্রিয়া যে খুব একটা বেশি ভালো ছিল ব্যাপারটা তা নয়। শেখ হাসিনা সরকারের পতনের পরে বর্তমান বাংলাদেশের তরুণ বা নাগরিকরা আসলে চাইছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া আরো সমুন্নত হবে, আর স্ট্রং হবে সেই ব্যাপারটা। তিনি বলেছেন, দ্য আওয়ামী লীগ রেজিম লেড বাই হাসিনা ওয়াজ toppled on August 5 in the face of mass upsurge originating from a quota reform campaign by the anti-discrimination students movement. সেটা বলেছেন যেটা হয়েছে, শেখ হাসিনা 5 তারিখে তাকে পালাতে হয়েছে, যে বৈষম্য বিরোধী আন্দোলন যেটি কোটা সংস্কার চেয়েছিল তাদের মুখে, আন্দোলনের মুখে। লিখছেন যে 3 days later Nobel laureate Mohammad assumed office as the chief advisor of the interim government, যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব 3 দিন পরে তিনি ক্ষমতা নিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে। তারপর তিনি বলছেন, but there's also a lot of concern, যে আরো কিছু বিষয় রয়েছে। some Islamist extremists have been released from jails, অনেক যারা উগ্রবাদী তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। there have been some attacks on minorities, Hindus and Christians, সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনা ঘটেছে, খ্রিস্টান এবং হিন্দুদের উপরে হামলার ঘটনা ঘটেছে, সেটাও তিনি বলছেন। কার্টিস বলছেন, আচ্ছা এরপর এখানে বলা হচ্ছে, কার্টিস who served as National Security Council senior director for Southern Central Asia from 2017 to 2021 told PTI in an interview,
পিটিআইকে তিনি ইন্টারভিউ দিয়েছেন কার্টিস 2017 থেকে 2021 সাল পর্যন্ত যিনি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এবং সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ার এই অঞ্চলটিতে তিনি কাজ করেছিলেন সেই ব্যাপারটা বলা হচ্ছে। ইন্টারভিউতে আরো বলা হচ্ছে উই হ্যাভ সিন এ হিস্ট্রি অফ টেরোরিজম ইন বাংলাদেশ, যে বাংলাদেশের যে সন্ত্রাসবাদ সেটার যে ইতিহাস সেটা দেখেছি বা এটা হয়েছে। তিনি বলছেন এবার দ্য হোলি আর্টিজান বেকারি অ্যাটাকস ইন 2016, 16 সালে হোলি আর্টিজানের যে হামলা হয়েছে সেটা ভেরি সিরিয়াস ইনসিডেন্ট, খুবই গুরুত্বপূর্ণ বা ভয়াবহ ঘটনা এটি। ইউ হ্যাভ হ্যাড সাম আইসিস এলিমেন্টস ইন বাংলাদেশ, যেখানে ইসলামিক স্টেট আইসিস সেটির এখানে উপাদানটুকু রয়েছে বা তাদের উপস্থিতি রয়েছে। শেখ হাসিনা হ্যাড ডান এ গুড জব অফ কন্ট্রোলিং দ্য এক্সট্রিমিস্ট প্রবলেম ইন বাংলাদেশ, সেড কার্টিস। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন শেখ হাসিনা হ্যাড ডান আ গুড জব অফ কন্ট্রোলিং দ্য এক্সট্রিমিস্ট প্রবলেম ইন বাংলাদেশ। বাংলাদেশে এই জঙ্গিবাদের উত্থান বা এই সমস্যা সেটি মোকাবিলায় শেখ হাসিনা খুবই দুর্দান্ত কাজ করেছেন, এটা বলছেন লিসা কার্টিস। তিনি আরো বলেছেন দেয়ার ইজ আন্ডারস্ট্যান্ডেবলি some concern that these elements return to the political scene, which would not be helpful for Bangladesh, she said. এই লাইনটা গুরুত্বপূর্ণ যে there is understandably some concern that these elements, which elements, ওই যে এক্সট্রিমিস্টের উত্থান, এই ব্যাপারগুলো return to the political scene। যেই জঙ্গিবাদের উত্থান ছিল, জঙ্গিবাদের উপস্থিতি ছিল হাসিনা সরকার যেটিকে দমন করেছে, সেই জঙ্গিবাদের আবার উত্থান ঘটেছে এবং সেটা আসলে একেবারেই পলিটিক্যাল সিনে চলে আসে, বলা যায় রাজনৈতিক ভাবেও এটি এখন দেখা যাচ্ছে, হুইচ উড নট বি হেল্পফুল ফর বাংলাদেশ, যেটা বাংলাদেশের জন্য ভালো হবে না, এটাও বলছেন লিসা কার্টিস। তিনি বলেছেন ইট উড নট বি হেল্পফুল ফর দ্য রিজিয়ন, এটা এই অঞ্চলের জন্য আসলে সুবিধাজনক হবে না, ভালো হবে না। দ্য ইউনাইটেড স্টেটস এনিওয়ান, বলছেন এটা শুধুমাত্র যে এই অঞ্চলের জন্য খারাপ, এই জঙ্গিবাদের উত্থান বা জঙ্গিবাদের ফিরে আসা, তিনি বলছেন ফিরে আসা, যেটা আগে ছিল হাসিনা যেটা বন্ধ করেছে সেটা আবার ফিরে আসছে, এটা আসলে এই অঞ্চলের জন্য খুব ভালো হবে না। শুধুমাত্র এই অঞ্চল ব্যাপারটা তা নয়, আমেরিকার জন্য ভালো হবে না বা কারোর জন্য ভালো হবে না। তিনি বলছেন উই আর অ্যাট এ ডেলিকেট টাইম ইন বাংলাদেশ, সো ইভেন দো ইট মাইট নট বি দ্য নাম্বার ওয়ান প্রায়োরিটি অফ প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প, I think his team, his national security team, will have to pay attention to what's happening there. তিনি বলছেন যে বর্তমানে প্রেসিডেন্ট ইলেক্টকে ডোনাল্ড ট্রাম্প, যদিও এটি ডোনাল্ড ট্রাম্পের 1 নম্বর প্রায়োরিটি নয় বাংলাদেশ ইস্যু, মানে বাংলাদেশ ইস্যুটা আসলেই প্রেসিডেন্ট ট্রাম্পের, যিনি প্রেসিডেন্ট ইলেক্ট জানুয়ারি 20 তারিখে যিনি ক্ষমতা গ্রহণ করবেন তখন তিনি হবেন প্রেসিডেন্ট ট্রাম্প। অতদিন পর্যন্ত তাকে সম্বোধন করা হচ্ছে প্রেসিডেন্ট ইলেক্ট নামে। প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্পের বা সেই ট্রাম্প প্রশাসনের বাংলাদেশ ইস্যুটা আসলে 1 নম্বর প্রায়োরিটি নয়, যদিও 1 নম্বর প্রায়োরিটি নয়। তিনি বলছেন আই থিংক হিজ টিম, ট্রাম্পের টিম, হিজ ন্যাশনাল সিকিউরিটি টিম, তার জাতীয় নিরাপত্তা যে টিম, উইল হ্যাভ টু পে অ্যাটেনশন। এখানে তিনি বলেন না যে উইল পে অ্যাটেনশন, যে এখানে নজর দেবে বা এটার উপরে নজর রাখবে, ব্যাপারটা তা নয়। তিনি বলছেন উইল হ্যাভ টু পে অ্যাটেনশন, মানে অবশ্যই নজর দিতে হবে বাংলাদেশে বা এই অঞ্চলটিতে কি ঘটছে তিনি বলছেন। এরপরে খবরটা হচ্ছে কার্টিস অলসো সেইড দ্য ইনকামিং অ্যাডমিনিস্ট্রেশন শুড ওয়ার্ক উইথ ইন্ডিয়া which also has concerns about the future direction of Bangladesh and is more directly impacted by what happens because of its proximity. যে এই যে ডোনাল্ড ট্রাম্পের টিম বাংলাদেশের বা ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল সিকিউরিটি টিম বাংলাদেশের ইস্যুতে তারা নজর রাখবে, এক্ষেত্রে যে শুধুমাত্র তারা একা নজর রাখবে তা নয়, এক্ষেত্রে শুড ওয়ার্ক উইথ ইন্ডিয়া, ভারতের সাথেও তাদের আসলে একসাথে কাজ করা উচিত, একসাথে এই ব্যাপারটার উপরে নজরদারি রাখা উচিত। আপনারা জানেন শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন জেল থেকে বা আমরা যেটা দেখেছি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল তখন একটা থানায় লুটপাট হয়েছে, সেখান থেকে অনেক অপরাধী মুক্ত হয়ে গেছে এবং অনেকেই আবার ছাড়া পেয়েছেন, জামিন পেয়েছেন। এটা নিয়ে প্রচুর খবর আপনারা দেখবেন, এটা যে আমি বলছি বানিয়ে তা নয়, আপনি একটু সার্চ করলে আপনারা পেয়ে যাবেন অনলাইনে বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ পোর্টালগুলোতে, যে এই যে উত্থানগুলো ঘটছে এটা নিয়ে আসলে নজর দেওয়া উচিত। এবং ডোনাল্ড ট্রাম্পের যদিও এটি 1 নম্বর ইস্যু নয়, তারপরেও কিন্তু এই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, ডোনাল্ড ট্রাম্পের যে ন্যাশনাল সিকিউরিটি টিম তাদের নজর রাখা উচিত এবং এক্ষেত্রে তারা ভারতের সঙ্গে একযোগে তারা কাজ করতে চায় এবং তারা লিসা কার্টিস, যিনি হয়তোবা আবারও ডোনাল্ড ট্রাম্পের সাথে তিনি কাজ করবেন, যেহেতু ডোনাল্ড ট্রাম্পের সাথে তিনি আগেও কাজ করেছেন,
এই ব্যাপারটার উপরে তিনি নজর রাখতে বলছেন এবং তিনি শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন জঙ্গিবাদ দমনে। এই খবরটা হয়তোবা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চয়ই রাখবে, হয়তোবা গুরুত্বপূর্ণ কোনো বার্তাও দিতে পারে। আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই কমেন্টস বক্সে। ধন্যবাদ দেখার জন্য, শেয়ার করে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।